গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু একদম মারাত্মক লেভেলের হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের ডায়লগগুলো শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কারণ এই ডায়লগগুলো এতটাই পাওয়ারফুল। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি খুবই নতুন এবং ছোট। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। গাইস, আমাদের লিস্টের শুরুতেই রয়েছে ওমর অন ফায়ারের অ্যাটিটিউড মার্কা একটি ভাইরাল ডায়লগ। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি আপনাকে। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করুন না দেখে আমি 90 কিলো ঘুরে। গাইস, ওমর ভাই মানি আগুন, সে বাস্তবতাকে খাটিয়ে অস্থির কিছু ডায়লগ উপহার দেয়। একটা কথা মনে রাখবেন, প্রথমে শুনতে হবে গালি বদনাম আর কথা, তারপরেই আসবে সফলতা। আসলেই তো ওমর অলওয়েজ ফায়ার, সে তার এত সুন্দর ডায়লগের জন্য টিকটক ইউটিউবে প্রচুর। গাইস, এরপরে দেখবেন ব্যাচেলার পয়েন্টের শিমুল্লা মানে শিমুল শর্মার অস্থির একটি ডায়লগ। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়া করতো, সুযোগ পাইছি বিয়া করে লাগছে, প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়া। হ্যাঁ, প্রেমের গোষ্ঠী গিলায় ডাইরেক্ট বিয়া, প্রেম কইরা 2 দিন পরে সাইরা দিবা, এর থেকে ডাইরেক্ট বিয়েই করবে। আরে অঙ্গ 2000 টাকা দিত, তাইলে আমি অভিশাপ দিতাম। অভিশাপ তো তুলতাম না, আরো বড় অভিশাপ। এই বেটা, টাকাই কি টাকা নাই, অভিশাপ আই আমনের অভিশাপ, আমনের পুরুষই দেখতে। এই বেটা, কি অভিশাপ দিলি তুই? বল। আর ফিমেল নাটক সিরিজের শিমুল ভাইয়ের তাকানো দেখলেই মাথা খারাপ হয়। এই চাপটা লন না। ফোন দিতেছি, ধরো না কেন? রান্না করে বসে আছি, চলো। মামা বাসায় যান না কেন? খামু ক্যামেরা দিয়ে খামু। সো গাইস, এরপরে দেখবেন ফিমেল 3 নাটকের পাশা ভাইয়ের অস্থির ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ। ওই লাবু, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো।